জীবনে যদি বড় কোনো কিছু করতে চান তাহলে অবশ্যই জীবনের ছোট ছোট চাওয়া পাওয়াগুলোকে বিসর্জন দিতে হবে এবং কি অনেক বেশি কষ্ট পরিশ্রম আর ধৈর্য ধরতে হবে। তাহলে দেখবেন আপনার জীবনে সফলতা অবশ্যই কাম্য, কেউ আপনাকে আটকে রাখতে পারবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আবার একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি আজকের ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আজকের ব্লগটা আমি সকালে নাস্তা থেকে আর কি শুরু করেছি। এখানে সকালে নাস্তা আলু ভাজা করে নিচ্ছি, আর অফ ক্যামেরাতেই আজকে রুটি ছেঁকে নিয়েছিলাম, আর সকালে আর কি এখানে দুধ গরম করে নিচ্ছি। তো আজকে আর কি বাসায় দুধ আনা হয়েছিল, একটু বেশি করেই আনা হয়েছিল 2 লিটার। তো তা থেকে এখানে হাফ কেজি নিয়ে নিয়েছি, আর দেখা গিয়েছে 1.5 কিলোর মতো আর কি আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো আজকে সকালে নাস্তা আমার ছেলেকে এখানে আলু ভাজা দিয়ে রুটি দিয়ে দেব আর দুধ দিয়ে দেব। যদিও চাটা এখন আজকে আর করব না। আমি কিন্তু চা খুবই কম খাই, মানে একদম মাঝে মধ্যে আর কি ইচ্ছে করলে একটু খাই, তবে বেশিরভাগ সময় কিন্তু চাটা অনেক বেশি অ্যাভয়েড করে চলি। চা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর। তারপরে রং চা মাঝে মধ্যে খাওয়া হয় যদি ঠান্ডা বা দেখা গিয়েছে শরীরে ব্যথাজনিত কোনো প্রয়োজন হয় আর কি। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় মিষ্টি আপুরা আমার আগের ভিডিওতে এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টস করেছেন, সে সকল আপুদের জন্য রইল আমার অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা। মানে কি বলবো, আপুদের কমেন্টগুলো পড়ে আমার চোখ দিয়ে আরও বেশি পানি চলে এসেছে। আমার আপুরা এত সুন্দর সুন্দর করে আমাকে কমেন্ট করেছে। আসলে এতগুলো কমেন্ট আর এত বড় বড় কমেন্ট আসলে পড়া কোনোভাবেই আর কি আমার পক্ষে সম্ভব না। তবে আমি অন্য কোনো ভিডিওতে অবশ্যই আপুদের নাম নেব। তো যাই হোক, এগুলা কিন্তু দেখছেন, এগুলো হচ্ছে আমার বাসার ভিডিও। তো আগের ভিডিওতে হয়তো দেখতে পেয়েছিলেন আমি গ্রামে গিয়েছিলাম। তো আমি তো গ্রামে যে জায়গাটা কিনেছি ওইটা আপনাদের মাঝে শেয়ার করেছি, আর আজকের ভিডিওতে শেয়ার করব স্বামীর অল্প ইনকামে অল্প বাজেটে শুধুমাত্র বুদ্ধি দিয়ে কিভাবে গ্রামে নিজের স্বপ্নের ঘর করলাম, তাই আর কি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। যদিও আগের ভিডিওতে শুধু বাড়ি করেছি, জায়গাটা আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু আল্লাহর অশেষ রহমতে সবারই কিন্তু স্বপ্ন থাকে একটা নিজের একটা ঘর হোক, সবারই কিন্তু একটা স্বপ্ন থাকে নিজের একটা বাড়ি হোক। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কিন্তু আমাকে সেই সুখটুকু দিয়েছেন। তাও কিন্তু অনেক কষ্ট, অনেক সাধনার পর দীর্ঘ 13 বছর পরে কিন্তু আমি আমার স্বপ্নের বাড়ি করতে পেরেছিলাম। তো চলুন আপনাদেরকে আমার বাড়ির দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এটাই তো আমার বাড়ি আর এটাই হচ্ছে আমার ঘর। তো ঘরের ভেতরটা একটু আপনাদেরকে দেখাই আর কি। যদিও আমি মধ্যবিত্ত, আর আমার হাজব্যান্ডের কিন্তু খুবই অল্প টাকায় ইনকাম, আর অল্প টাকা ইনকাম দিয়ে অল্প বাজেটেই কিন্তু বুদ্ধি করে গ্রামে আমি এই ঘরটা করেছি নিজে থাকার জন্য আর কি। যদিও এখন আর থাকি না, এখন যদিও ভাড়া বাসায় থাকি, তবে ইনশাল্লাহ একদিন না একদিন ঠিকই কিন্তু আমি এই বাড়িতে চলে আসব। আর এটাই হচ্ছে মেন দরজা দিয়ে ঢোকার পর বারান্দাতে প্রথমে ঢোকার পর বেসিং এরিয়া, এক সাইডে আর কি, বারান্দার একদিকে বেসিং এরিয়া, তারপরে একটা ওয়াশরুম। তো এই যে দেখেন ওয়াশরুমটা, তো এটাও কিন্তু আমার নিজের পছন্দের, নিজের বুদ্ধি দিয়ে আর কি একটু একটু করে তারপরে আর কি করেছি। যদিও আমার হাজব্যান্ডের ইনকামের টাকা আর নিজে একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু আজকে এই পর্যন্ত এসেছে। আসলে শুধুমাত্র টাকা থাকলে এই পৃথিবীতে সব কিছু হয় না, বুদ্ধি দিয়েও কিন্তু অনেক কিছু করতে হয়। বুদ্ধি না থাকলে কিন্তু টাকাকে আপনি কিভাবে সঠিক কাজে লাগাবেন তা কিন্তু বুঝতে পারবেন না। এই পৃথিবীতে সবাই কিন্তু টাকা পয়সা ইনকাম করতে পারে, তবে কয়জন টাকাটাকে কাজে লাগাতে পারে। তো আমি মনে করি কি টাকাকে কাজে লাগাতে অবশ্যই কিন্তু বুদ্ধির প্রয়োজন। তো এই হচ্ছে আমার একটা ওয়াশরুম থেকে বের হয়ে কিন্তু এখানে এই যে বারান্দা কিন্তু অনেকটা বড় এরিয়া। তো ইচ্ছে আছে বারান্দার মধ্যে আর কি ডাইনিং এরিয়া বা ড্রয়িং এরিয়া করব। তারপরে এই যে বারান্দার এক অপর পাশেই কিন্তু আরেকটা রুম, যদিও এখন আমি থাকি না, তো এখানে পরিত্যক্ত যা কিছু আছে সব কিছু আর কি ফেলে রেখেছি। আর এখানে আমার ছোট্ট বুড়ি আর কি অনেকদিন পর বাড়িতে গিয়ে খেলা করছিল। এই হচ্ছে আমার পুরো বারান্দাটা আর কি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদিকে একটা রুম, অন্য পাশে আর কি একটা
এই যে ওয়াশরুম, আর ওয়াশরুমের পেছন দিকে কিন্তু আমি বুদ্ধি করেই কিন্তু কিচেন করেছি। তো বারান্দার মধ্যে একদিক দিয়ে একটা রুম আর অন্যদিক দিয়ে বারান্দার মধ্যেই কিন্তু কিচেন আর ওয়াশরুম হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে এটা মেইন রুম। এই রুমটা কিন্তু অনেকটাই বড়। আর এই রুমের যেই ফার্নিচারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার না। যদিও আমি এখন এই বাড়িটা আর কি ভাড়া দিয়ে রেখেছি। 2টা রুম। মেইন রুম হচ্ছে বেডরুম 4টা। 4টার মধ্যে আমি 2টা ব্যবহার করি আর 2টা আর কি ভাড়া দিয়ে রেখেছি। এখন যেহেতু আমি ভাড়া বাসায় থাকি। আর এই রুমটা যে দেখতে পাচ্ছেন এই রুমের মধ্যে আর কি আমি যখন বাড়িতে আসি গ্রামের বাড়িতে তখন আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আর কি আমি এই রুমের মধ্যে মানে থাকা হয়। তা আমার হাজব্যান্ডের যেহেতু ইনকাম কম, তো অল্প বাজেটের মধ্যেই চেষ্টা করেছি আমি আমার স্বপ্নের ঘরটাকে করার জন্য। তো তার জন্য আর কি আমি কিন্তু উপরে ছাদ দিইনি, টিন শিট বিল্ডিং করেছি আর সামনের দিকে বারান্দা দিয়ে বারান্দার মধ্যে ছাদ দিয়েছি আর কি। তো এই রুমে আসলে যখন আমরা থাকি, তো এই রুমে আসলে বেশি কোনো কিছুই নেই, যেহেতু আমি ভাড়া বাসায় থাকি। আপাতত নিজেরা আসলে যেন কোনো কিছু ব্যবহার করতে পারি, তো এই আর কি আপাতত সামান্য কিছু ফার্নিচার আমার যা ছিল আর কি এগুলাই এই রুমের মধ্যে রেখে দিয়েছি। এখানে একটা কাঠের ওয়ার্ড্রপ আর একটা খাট এই রুমে আছে, আমরা এই রুমে আসলে থাকি। তারপরে যে এই যে মাঝখানে একটা রুম, তো মাঝখানের রুমটা তো মানে ভাড়া দিয়ে রেখেছি। তো ওনারা কিন্তু ভাড়াটিয়ারা কিন্তু চলে যাবে, যেহেতু আমি বাড়িতে থাকি না, তাই এখানে আর কি বুদ্ধি করে এখানে একজন একটা আপু আর কি আমাদের এলাকাতেই, তো উনি আর কি ভাড়া থাকে। তো উনিও কিন্তু মানে বাসায় ছিল না, সব কিছু এলোমেলো ছিল, যেহেতু আমি গিয়েছিলাম। ওনারা কিন্তু মানে আমার বাসা ছেড়ে চলে যাবে, কারণ ওনারও জায়গা কিনেছে, ঘর করেছে, তো যার কারণে আর কি তার জন্য আমি বাড়িতে গিয়েছিলাম। তো ওনাদেরকে বিদায় দিব বলে সব কিছু কিন্তু ওনারা গুছগাছ করে ফেলেছে। আর এই হচ্ছে আমার স্বপ্নের কিচেন আর কি। তো যদিও আজ থেকে 3 বছর আগে আর কি আমার বাড়িটার কাজ কমপ্লিট হয়েছে, এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে। তো যখন আমি নিজের বাড়িতে একদম চলে আসব তখন আর কি ওই কাজগুলো কমপ্লিট করব। দেখা গিয়েছে এখন মাত্র বাসায় মানে ঘরের মধ্যে সিলার ব্যবহার করে রেখেছে, যখন মানে আমি গ্রামের বাড়িতে যাব তখন কিন্তু রং করব। আর মোটামুটি কিছু কাজ বাকি আছে ওইগুলা করব আর কি। তো আসলে গ্রামের মধ্যে অনেক পরিমাণ জায়গা থাকে, মানে ইচ্ছে মতো কিন্তু বড় সড়ো করে ঘর উঠানো যায়, বড় বড় রুম করা যায়। তো এই হচ্ছে আমার স্বপ্নের বাড়ি আর এই ঘর। এই যে ঘরের থেকে বের হয়ে এখানে অনেকখানি খালি জায়গা ছিল, তো এখানেও কিন্তু আমি বুদ্ধি করে এখানে একটা মানে ওয়াশরুম দিয়ে দিয়েছি। তারপরে এখানে একটা টিউবওয়েল বসিয়েছি, কারণ গ্রামের বাড়িতে দেখা গিয়েছে সবসময় কিন্তু এই যে কারেন্ট থাকে না, কারেন্ট অনেক বেশি ডিস্টার্ব করে। কারেন্ট না থাকলে কিন্তু দেখা গিয়েছে পানির অনেক সমস্যা হয়, যার কারণে টিউবওয়েলটা কিন্তু আমাদের ব্যবহার করতে হয়। তারপরে দেখা গিয়েছে এর পাশেই কিন্তু বুদ্ধি করে এখানেই কিন্তু পাকের ঘর করেছি। তো পাকের ঘর গ্রামে যারা থাকেন তারা তো সবাই লাকড়ির চুলা বেশিরভাগ ব্যবহার করেন। আমি যখন গ্রামে ছিলাম তখন আমিও কিন্তু মাটির চুলায় রান্না করতাম। এখন আর কি যেহেতু শহরে থাকি তার জন্য গ্যাসে ব্যবহার করি। তো যেই আপুটা আমার বাসায় ভাড়া থাকেন, তো ওনারা কিন্তু চলে যাবে, যেহেতু এর জন্য সব কিছু একদম এলোমেলো হয়ে আছে। যদি কোনো দিন বাড়িতে আসি সব কিছু গুছিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে একটা হাউস করা হয়েছে আর কি, এই যে মেন রুম ঘর থেকে বের হয়ে আর কি। তো এখানে হাউস করেছে কিচেনের সাথে, দেখা গেছে অনেক সময় পাতিল সব কিছু আর কি এখানে ধোয়া মোছা করা হয়। তো এই যে হচ্ছে বাহিরের অংশ আর কি। শুধুমাত্র কেন বলেছি টাকা দিয়েই কিন্তু সব কিছু হয় না। আমার হাজব্যান্ডের যদিও ইনকাম কম আর অল্প বাজেটের মধ্যেই আমি চেষ্টা করেছি আমার ঘরের পুরো কাজটা কমপ্লিট করার জন্য। কারণ দেখা গেছে আমরা যেহেতু মধ্যবিত্ত, আমাদের চাইলেও কিন্তু আহামরি অনেক টাকা নেই। অনেক যদি টাকা থাকতো তাহলে কিন্তু আমি অবশ্যই ছাদ দিয়ে ঘর উঠাতাম। আর ছাদের ঘর নাকি অনেক বেশি গরম হয়, যার কারণে আর কি আমার যেই টাকা ছিল ওই টাকার মধ্যেই আর কি আমি আমার ঘরটা করেছি। তার জন্য আর কি টিন শিট বিল্ডিং দিয়েছি। যদিও টিন শিট বিল্ডিং দিয়েছি কিন্তু রুমের ভিতরে বাথরুম, কিচেন, ওয়াশরুম আর কি দিয়েছি, এবং কি টাঙ্কিও কিন্তু দিতে হয়েছে। নিচে কিন্তু গভীরভাবে টাঙ্কিরও ব্যবস্থা করা হয়েছিল। তো যাই হোক, নিজের বলে কথা। তো আমরা যারা মধ্যবিত্ত আছি দেখা গেছে আমাদের হাজব্যান্ডের ইনকাম কিন্তু খুবই কম থাকে। তো আমাদেরকে সবসময় চেষ্টা করতে হয় অল্প ইনকামে অল্প বাজেটের মধ্যে নিজের শখ আহ্লাদগুলো পূরণ করার জন্য। তো আমিও কিন্তু আমার হাজব্যান্ডের অল্প ইনকামে অল্প টাকার মধ্যে নিজের স্বপ্নের ঘর করার চেষ্টা করেছি। আর অল্প টাকার মধ্যেই কিন্তু আমি আমার ঘরটা করেছি, আর সব কিছুই তো আপনাদের মাঝে দেখিয়ে দিলাম। এখন কিন্তু সোজা চলে যাচ্ছি আর কি শহরে, আমার গ্রাম মানে বাসায় আর কি। তো বাসায় তো চলে এসেছি অলরেডি। বাসায় আসার পর
বাড়ি থেকে যেই মানে বাড়িতে হয়তো দেখিয়েছিলাম গাছের আম আর কি। তো আমগুলা কিন্তু খুবই ছোট ছিল, যদিও ছোট ছিল তো আমার শাশুড়ি মা বললো যে এগুলা নিয়ে যাও নিয়ে যাও, কারণ বাড়িতে যেহেতু এখন কেউ আর থাকবে না, ভাড়াটিয়ারাও চলে যাবে, পুরো বাড়ি একদম খালি। কিন্তু দেখা গিয়েছে বাচ্চারা এসে নিয়ে যাবে, বড় হতে দেবে না। তারপরে আবার দেখলাম অনেক আম নষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু কেউই নেই পানি দেওয়ার জন্য গাছের গোড়াতে। তো তার জন্য আর কি আমার যাও বলছিল ভাবি নিয়ে যান, বাচ্চাদেরকে ভর্তা তো বানিয়ে খাওয়াতে পারবেন। তো তাই আর কি এখানে আমগুলা মানে আমার শাশুড়ি মায়ে নিজের হাতে পেড়ে দিয়েছে, তো নিয়ে এসেছি, এগুলা দিয়ে দেখি কি করতে পারি। তো তারপরে চলে যাব আর কি সংসারের কাজকর্মে। যদিও দেখেছেন এটা ছিল আর কি মানে পরের দিনের ভিডিও, যদিও দেখেছেন ভিডিওতে প্রথম দিকে কিন্তু নাস্তার ভিডিও ছিল, তো নাস্তার ভিডিওটাও কিন্তু পরের দিনের ছিল। অনেক সময় দেখা যায় যে ভিডিও সৌন্দর্যের কারণে অনেক সময় কিন্তু সব মানে পেছনের জিনিস কিন্তু সামনে দেখাতে হয়। তো নাস্তাটা শুধু সামনে নিয়ে গিয়েছিলাম আর কি। তারপরে চলে এসেছি, দেখেন আমার বাসার কি অবস্থা। আমার মেয়ে তো একদম খেলনা দিয়ে সব কিছু এলোমেলো করে রেখেছে। সবসময় তো আপনারা একটা গোছানো পরিপাটির বাসা দেখেন বা রুম দেখেন, তো আজকে কিন্তু একটু এলোমেলোভাবেই আপনাদের সাথে প্রেজেন্ট করলাম, কারণ একটা সাজানো গোছানো সংসারের পেছনে কিন্তু একটা নারীর যে কত বেশি অবদান থাকে। তো আসলে সংসার জীবনের শুরু থেকেই কিন্তু কারো কোনো কিছু থাকে না, আবার অনেকের যাদের ভাগ্য ভালো তাদের হয়তো অনেক কিছু থাকে, আর যাদের আমার মতো কপাল পোড়া তারা দেখা গিয়েছে একটু একটু করে তিল তিল করে নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে হয়। নিজের জীবনের সব শখ আহ্লাদ সব কিছুকে বিসর্জন দিয়েই কিন্তু সব কিছুই করতে হয়। আমরা যেহেতু মধ্যবিত্ত, একটু একটু করে তিল তিল করে টাকা পয়সা জমিয়েই কিন্তু নিজের স্বপ্নগুলো পূরণ করি। তা আমার হাজব্যান্ডের যে আহামরি টাকা পয়সা ছিল তা কিন্তু না, দীর্ঘ 16 বছরে একটু একটু করে তিল তিল করে টাকা পয়সা জমিয়ে কিন্তু আমি আমার স্বপ্নের বাড়িটা করেছি, ঘরটা করেছি। হয়তো আর ঘরটা তো আপনাদের মাঝে দেখিয়ে দিলাম। আর ঘরটা কেমন হয়েছে অবশ্যই আপুরা মানে কমেন্টে বলবেন। তো আমি যখন বাড়িতে একেবারেই চলে যাব তখন কিন্তু ঘরের মধ্যে অনেক কাজ বাকি আছে, তো ওই কাজগুলো আর কি করিয়ে তারপরে আর কি যাব। তা আসলে স্বপ্নের বাড়ি বলতে কি সবারই কিন্তু স্বপ্ন থাকে প্রতিটা মেয়ের একটা সাজানো গোছানো সুখের সংসার হোক। তা আমারও কিন্তু তেমনই স্বপ্ন ছিল যে আমার একটা নিজের বাড়ি হবে, যেই বাড়িতে নিজে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো, থাকবে না কারো হুকুমদারি, চলবে না কারো বাহাদুরি। তো নিজের জন্য নিজের যতই কষ্ট হোক না কেন অনেক কষ্টের বিনিময়ে একটু একটু করে তিল তিল করে হাজব্যান্ডের টাকা পয়সাগুলো জমিয়েই কিন্তু আজকে এই বাড়ি করেছি। অনেক সাধনার পর দীর্ঘ 13 বছর কষ্ট করার পর আমার সংসার জীবন কিন্তু 16 বছর, 13 বছর কষ্ট করার পর কিন্তু নিজে বাড়ি করতে পেরেছিলাম, ঘর করতে পেরেছিলাম। তো আলহামদুলিল্লাহ। আসলে আমার একটা আপু কমেন্ট করেছিল, আপু তোমার যা আছে অনেকের হয়তো এগুলো স্বপ্ন। ঠিক আমি একটা জিনিস চিন্তা করে দেখেছি, আসলে আমার যা আছে আবার অনেকের হয়তো এগুলা নাই, তারা কিন্তু স্বপ্ন করে মানে ইচ্ছে করে আমার মতো হওয়ার জন্য। আবার অনেক আপুদের যা আছে আমারও কিন্তু ইচ্ছে করে তাদের মতো হওয়ার জন্য। আসলে আমরা মানুষ হচ্ছে চাহিদা সম্পূর্ণ, নিজের যা আছে তা নিয়ে কখনো সন্তুষ্ট থাকতে চেষ্টা করি না। যার যা আছে সে ইচ্ছে করে যে আরেকটু আমার যদি আরেকটু ভালো থাকতো পজিশন, বা আমার যদি আরও কিছু থাকতো। আসলে মানুষ যা মানে যা আছে তারপরও কিন্তু অনেক কিছু চাই, আমাদের কিন্তু চাহিদার কখনোই শেষ হবে না। তারপরও পরিশেষে শুধু একটা কথাই বলতে চাই, নিজে যা আছে তা নিয়ে মানে আলহামদুলিল্লাহ থাকাটা অনেক বেশি জরুরি। আর জীবনের চাহিদা যত কম হবে দেখবেন জীবন তত সুন্দর হবে। তা আমার জীবনে আমি প্রয়োজন ছাড়া প্রয়োজন ব্যতীত আসলে কোনো কিছুই করি না। একটা জিনিস ভালো লেগেছে বলেই যে আমি কিনে ফেলবো তা কিন্তু না, আমার আগে দেখতে হবে ওই জিনিসটা আমার কতটুকু প্রয়োজন। তা আমি প্রয়োজন ভেদেই কিন্তু অনেক কিছু করি। সবসময় যে নিজের মনের মতো করে বা নিজের মন চাইছে বলেই যে একটা জিনিস করে ফেলি তা কিন্তু না। আমার হাজব্যান্ডের অল্প ইনকামে অল্প বাজেটে একটু একটু করে তিল তিল করে নিজের স্বপ্নগুলোকে বিসর্জন দিয়ে একটু একটু করে টাকা পয়সা জমিয়ে কিন্তু আজকে আমার গ্রামের মধ্যে নিজের স্বপ্নের একটা বাড়ি করতে পেরেছি। তবে যদিও এখন ওই বাড়িতে থাকা হয় না বা থাকি না, তবে তো কয়েক বছর পরেই যখন আমার ছেলে এসএসসি পরীক্ষা দিবে তখন কিন্তু আমি ওই বাড়িতে চলে যাব। ওই বাড়িটা তখন আমি স্বপ্নের মনের মতো করে আর কি গুছিয়ে নেব। এখন যদিও পরের বাসা আর কি মনের মতো করে গুছিয়ে নেই, পরের বলেন আর নিজের বলেন, আমি যদিও ভাড়া বাসায় থাকি তবে বাসাটাকে সবসময় আমি নিজের বাসাই মনে করি, এজন্যই এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু পুরো বাসাটাকে গুছিয়ে নিয়েছি। এখন চলে এসেছি দুপুরে রান্না বান্না করার জন্য। তো আজকে দুপুরে রান্না আর কি ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করছি, আর ডাঁটা শাক ভাজা করব, আর টমেটো দিয়ে একটা হাতে মেখে ভর্তা করব।
তো যাই হোক, আসলে সব সংসার জীবনের শুরু থেকেই কিন্তু সব মেয়েদের সব কিছু হয় না, একটু একটু করে তিল তিল করে সব কিছু করতে হয়, গড়তে হয়। তো আমারও হয়েছে সেম একই অবস্থা। আমার হাজব্যান্ড যদিও সংসার খরচের সব টাকা পয়সা আমার কাছে দিতেন, সব টাকা পয়সা কিন্তু আমি কখনোই খরচ করতাম না। আমার প্রয়োজন ব্যতীত আমি একটা টাকা পয়সাও কিন্তু খরচ করতাম না। একটু একটু করে তিল তিল করে সেই টাকাগুলো জমিয়ে বুদ্ধি করে আমি ব্যাংকের মধ্যে রেখে দিতাম। যখন বাড়ির কাজ করা শুরু হয়েছিল তখন কিন্তু ব্যাংকে প্রায় 13 থেকে 14 লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে ছিল। তখন ওই টাকাগুলো কিন্তু আমি আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম, আর সেই জমানো টাকা দিয়েই কিন্তু আমার স্বপ্নের বাড়ির কাজ শুরু করেছিলাম। যদিও আরও বেশি টাকা লেগেছিল, তো ওই টাকাগুলো পরে আমাদেরকে ম্যানেজ করতে হয়েছিল। তো যাই হোক, আপনারা হয়তো জানতে পেরেছেন নিজের বুদ্ধি দিয়ে একটু একটু করে তিল তিল করে সঞ্চয় করেছি বলেই তো আজকে নিজের স্বপ্নের বাড়িটা করতে পেরেছি গ্রামের মধ্যে। তো যাই হোক, এখন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।